ভানগড়ের রহস্যময় কেল্লা রাজস্থানের একটি ভৌতিক এবং রোমাঞ্চকর স্থান। ভারতের রাজস্থান রাজ্যের আলওয়ার জেলার পাহাড়ের কোলে লুকিয়ে আছে একটি রহস্যময় স্থান, ভানগড় কেল্লা। ঐতিহাসিক সৌন্দর্যের সাথে মিলিয়ে এই স্থানটিকে ভৌতিক কাহিনীর জন্য বিখ্যাত করে তুলেছে হাড় হিম করা পৌরাণিক লোককথা আর অভিশাপের গল্প। ভারতে এমন অনেক জায়গা আছে যা ভৌতিক বলে পরিচিত, কিন্তু ভানগড় যেন সেই তালিকার শীর্ষে। আজ এই ভিডিওতে আমরা জানব ভানগড়ের ইতিহাস, অভিশাপের গল্প আর কেন এই জায়গাটিকে সূর্যাস্তের পর নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। ভানগড় কেল্লার সংক্ষিপ্ত ইতিহাস। ভানগড় কেল্লা প্রতিষ্ঠা করা হয়েছিল 1573 খ্রিস্টাব্দে আম্বরের রাজা ভগবন্ত দাসের আদেশে। তার ছেলে মাধো সিং ছিলেন এই কেল্লার প্রথম শাসক। ঐতিহাসিকভাবে ভানগড় ছিল একটি সমৃদ্ধশালী নগরী, যেখানে মন্দির, প্রাসাদ এবং ছিল ব্যস্ত বাজারঘাট। জনবসতির দিক থেকে তখনকার সময়ে এটি ছিল জমজমাট একটি নগর। তবে এক সময়ে ভানগড়ের সেই সমৃদ্ধি আর প্রাচুর্য ধীরে ধীরে ফিকে হয়ে আসে এবং বর্তমানে এটি শুধুই একটি ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে। ইতিহাসের নানান দিক নিয়ে গবেষণা করার পরও কেউই সঠিকভাবে ব্যাখ্যা দিতে পারেননি যে কেন এই নগরী হঠাৎ ধ্বংস হয়ে গেল। ভানগড়ের অভিশাপ এক অভিশপ্ত প্রেমের কাহিনী। ভানগড়কে ভৌতিক স্থান হিসেবে পরিচিত করে তুলেছে এখানকার লোককথা এবং স্থানীয় কিংবদন্তি। জনপ্রিয় কাহিনী অনুযায়ী ভানগড়ের রানী রত্নাবতী ছিলেন অপরূপ সুন্দরী। তার রূপের জন্য দূর দূরান্ত থেকে প্রস্তাব আসত। সেই সময় একজন তান্ত্রিক সিংহিয়া রানী রত্নাবতীর প্রতি আকৃষ্ট হয়ে যান। রানী তার প্রেম প্রত্যাখ্যান করলে তিনি রানী রত্নাবতীকে নিজের কাছে নিয়ে আসার জন্য একটি ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদুর প্রয়োগ করেন। রানী পারফিউম বা সুগন্ধি খুব পছন্দ করতেন, তাই সেই তান্ত্রিক একটি পারফিউমের বোতলে মন্ত্র পড়ে রানীর কাছে পাঠান, যাতে রানী সেই সুগন্ধি নিজের শরীরে লাগালেই সেই তান্ত্রিকের কাছে ছুটে চলে যান মন্ত্র বলে। কিন্তু রানী সেই তান্ত্রিকের চক্রান্ত আগেভাগেই বুঝে ফেলেছিলেন এবং সেই পারফিউমের বোতলটিকে ছুঁড়ে ফেলেছিলেন একটি বিশাল বড় পাথরের গায়ে, এবং তখন সেই পারফিউমের বোতলটি সেই পাথরের গায়ে লেগে ভেঙে যায়। তখন সেই পাথরটি মন্ত্র বলে তান্ত্রিকের দিকে গড়িয়ে গড়িয়ে যেতে থাকে আর সেই তান্ত্রিককে পিষে মেরে ফেলে। সেই তান্ত্রিক মারা যাওয়ার আগে ভানগড়কে অভিশাপ দিয়ে যান যে এখানে কেউ আর সুখে থাকতে পারবে না। কথিত আছে সেই অভিশাপেই ভানগড়ের সমস্ত বাসিন্দা মারা যায় এবং কেল্লাটি একটি ভৌতিক স্থানে পরিণত হয়। ভৌতিক অভিজ্ঞতা এবং স্থানীয় কাহিনী অনুযায়ী ভানগড় কেল্লা দিনের বেলায় দর্শকদের জন্য খোলা থাকে, তবে সূর্যাস্তের পর এখানে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। স্থানীয়দের মতে সন্ধ্যার পর কেল্লার ভেতরে বিভিন্ন রহস্যময় আওয়াজ শোনা যায়। অনেক পর্যটক দাবি করেছেন যে তারা কেল্লার ভেতরে অদ্ভুত কিছু ছায়া দেখেছেন এবং কিছুজন হালকা গা ছমছমে অনুভূতি পেয়েছেন।
স্থানীয় বাসিন্দারা বিশ্বাস করেন যে কেল্লার ধ্বংসাবশেষে এখনও সেই মৃত আত্মাদের অবস্থান রয়েছে, যারা অভিশাপের কারণে ভানগড়ে আটকা পড়ে আছেন। এসব অভিজ্ঞতা এই কেল্লার রহস্যকে আরও বাড়িয়ে তুলেছে এবং কৌতূহলী পর্যটকদের আকর্ষণ করছে। এটি কি শুধুই রহস্য নাকি কল্পনা? যদিও বিজ্ঞান এবং ইতিহাস গবেষকরা ভানগড়ের এই রহস্যময় ঘটনার কোনো বৈজ্ঞানিক প্রমাণ খুঁজে পাননি, কিন্তু স্থানীয়দের বিশ্বাস অটুট রয়েছে। তাদের মতে ভানগড় কেল্লার পরিবেশ এবং পরিবেশিত কাহিনীগুলি এক বাস্তব অভিজ্ঞতা। এমনকি ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ থেকেও নির্দেশ দেওয়া হয়েছে যে সূর্যাস্তের পর কেল্লার ভেতরে কেউ প্রবেশ করতে পারবে না। তবে এমনও মনে করা হয় যে এই কাহিনীগুলি শুধুই কল্পনা। এই ধরনের গল্প মানুষের মনে ভয় সৃষ্টি করতে সাহায্য করে। তবুও ভানগড়ের রহস্যময় পরিবেশ পর্যটকদের ভৌতিক অনুভূতির অভিজ্ঞতা দিতে সক্ষম। ভানগড় কেল্লা শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি এক রহস্যের জগৎ। যদি আপনার ভৌতিক স্থানে যাওয়ার সাহস থাকে, তবে ভানগড় কেল্লা আপনার জন্য আদর্শ। ভানগড়ের ধ্বংসাবশেষ, প্রাচীন স্থাপত্য এবং ঘন গাছগাছালির মাঝখানে থাকা প্রাচীন মন্দির আপনাকে এই কেল্লার ইতিহাস অনুভব করাবে। তবে মনে রাখবেন, কেল্লায় যাওয়ার আগে স্থানীয় নিয়মাবলী মেনে চলতে হবে এবং সূর্যাস্তের পরে সেখানে প্রবেশ না করাই ভালো। ভানগড় কেল্লা তার ভৌতিক ইতিহাস এবং অভিশাপের গল্পের জন্য ভারতীয় পর্যটন মানচিত্রে এটি একটি বিশেষ স্থান দখল করেছে। এর সাথে জড়িত রহস্যময় কাহিনীগুলি ভানগড়কে একটি আকর্ষণীয় এবং ভৌতিক গন্তব্যে পরিণত করেছে। এই কেল্লার বাস্তবতা হয়তো কেউ পুরোপুরি প্রমাণ করতে পারবে না, কিন্তু এই ধরনের কাহিনী মানুষের মনে চিরকাল বেঁচে থাকবে। আসবেন নাকি একবার সেই রহস্যের স্বাদ নিতে? আজকের এই ভিডিও এ পর্যন্তই। আমি আপনাদের ট্রাভেল ম্যানিয়াক দাদা প্রভাত আবার ফিরে আসব নতুন কোনো অজানা রহস্যময় জায়গার কাহিনী নিয়ে। ধন্যবাদ। देखो बहन साहब के पास जाएगी वो। नहीं तो सर ये पुराना जयपुर है। आप लोग कहाँ से हैं? मैं राजस्थान में हूँ। ये जयपुर है सर। और इसी राजा का नाम है मान सिंह और माधो सिंह, सुना? और रानी का नाम है रानी रत्नावती। ठीक है। वो तांत्रिक की छतरी है फाड़ी, ऊपर फाड़ी पे। तांत्रिक की? हाँ, उसका नाम है चिंग्या शेवड़ा। तो जब रानी किला पे घूमती थी ना शाम सुबेरे, तो वो बुरी नींद से देखता था रानी को। अच्छा। कौन? तांत्रिक। तांत्रिक। हाँ, नाम क्या था? चिंग्या शेवड़ा। चिंगा सेवड़ा। हाँ, तो सर वो बुरी नींद से देखता, राजा के नौकरी करता। देखो गुस्सा तो आएगा ना, तो राजा को पता लग जाएगा ना, तो सर जान से खत्म कर देगा। कहते तो सूली का ऑर्डर करेगा। पैसे पहले दो ही चलती थी, तो वो घबरा गया। राजा ऊपर रहता था वहाँ? नहीं, गार्ड रहता था। अच्छा। ऊपर तो ये राजा का तो महल है। तो सर वो घबरा गया, तो वो देखा अपनी पार नहीं पड़ेगी। अब राजा को पता लगता है तो जान से खत्म करेगा। तो वो घबरा गया, तो वो देखा यार बुरी नींद से तो देख लिया, अपना दिमाग से काम करेंगे। तो जब रानी रत्नावती ऊपर किला में स्नान करती थी ना, जब भी आप पाचन खिंडर सीटी देख के आए, टूटी हुई दोनों साइड, हनुमान जी से ओलिया। तो ये 1.5 किलोमीटर की सीटी है। इधर शहर है, 4 किलोमीटर का शहर है। और भी इधर? हाँ, ये खंडर हो रहा है, जंगल हो रहा है, सीटी है सर। तो ये रास्ते के पास का मलबा काट के इसकी गवर्नमेंट मरम्मत कर रही है ना भाई। शहर ऐसा था, याद रहा इसके लिए। तो सर वो तेल लाके बांधी दे देती, सिर में डाल लेती रानी। लिया करी डाल करी, कोई दिन ये जादूगर बाजार में घूमने आ गया, तो रानी को रास्ते में मिल गया सिटी में कि आज मानी कैसे घूम रही है।
कि मैं घूमरी नहीं हूँ, रानी साहब नहाएगी उसके लिए तेल लेने आई हूँ। उसी टाइम तेल खरीदा ना बांधी, उसी टाइम काला जादू कर दिया। ऐसा जादू कर दिया, विजट से जादू कर दिया कि रानी सिर में डाली और अपने पास जंगल में उठ जाएगी जादू से। तो उसकी इज्जत लूट लेंगे, राजा को भी पता नहीं पड़ेगा और उसको रवाना कर देंगे। तो बांधी ले जाकर लो महारानी तेल लो, तो महारानी तेल में जाके तो तेल कटोरी में घूमने लग गया। जो काला जादू करने से घूमने लग गया बहन जी, समझ कर रहे। तो रानी का डाउट हो गया, बांधी कोई तेल देखा है? हाँ। अब बांधी भी खबर आ गई, सलाम मारबा का नंबर आ गए कि भाई महारानी छोड़ो चाहे छोड़ मारो, एक डाडी वाला बाबा जरूर देखा था इसको। कहते ठीक है मैं जान गई। तो इस तेल को उधर रख मेरे पास निकला। तो रानी साहब तो डाला ने एक पत्थर था बहुत तगड़ा, पत्थर पे बांधी तेल डोड़ा, पत्थर उठे चल दिया। पत्थर जादूगर के छाती पे पहुंच गया। तो जादूगर मरता मरता बोले रानी रत्नावती, मैं तो प्यार करने का चक्कर में था, तू मुझे मार रही ना, तो मैं तो मर रहा हूँ, पर तेरे को मैं एक शराब दे देता हूँ। तो क्या शराब दिया? सारी शहर को पूरा को 4 किलोमीटर के अंदर को 12 घंटे के अंदर पूरा को दहस कर दूंगा। अतरी खे के जादूगर तो खत्म हो गया। रानी राजा के पास गई, महाराज ये बात है, मुझे एक साधु ने शराब दे दिया, अपने दोनों चले हनुमान जी के गेट।